দেখো বন্ধুরা, আমি যে বইটা পড়ি সেটা হচ্ছে এই যে এরকম শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী। এটা এইরকম আমার বইটা। তো পাঁচালী পড়ার আগে আমি কী করছি, এই একটা দুব্বো দেখছো, এই দুব্বোটাকে আমি কি করব, এইভাবে দেখো আমার যে বাঁ হাত রয়েছে সেই বাঁ হাতের কেনো আঙুল আর অঙ্গুলির মাঝখানে আমি এই দুব্বোটাকে চেপে ধরেছি। আর ডান হাতে এইভাবে একটা জবা ফুল নিচ্ছি, জবা ফুল তার সাথেই একটা বেলপাতা, ঠিক আছে, আর এই কুচো ফুল এইভাবে আমি নিয়ে দুই হাত জড়ো করে, এক হাতে আমি যেহেতু ফোনটা ধরে রয়েছি দুই হাতে তোমাদের দেখাতে পারছি না, এইভাবে করে পাঁচালি শুরু করব। আর এইভাবে করেই এরমভাবে বেলপাতা দিয়েই আমি অঞ্জলি দিই। পাঁচালি পড়তে গিয়ে এই দেখো আমার বইয়ের মধ্যে যে বীজ মন্ত্রটা রয়েছে সেটা আমি 3বার বলে নিই, শ্রিং 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 বলে নেবো। তারপরে দেখো এখানে আমার নিচের অংশে রয়েছে লক্ষ্মীর প্রণাম। প্রথমে মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে তারপরে মা লক্ষ্মীর আমি আবাহন করি, মানে মা লক্ষ্মীকে ডাকি যে তুমি আমার সংসারে আসো, এসে আমার উপরে কৃপা বর্ষাও। তো দেখো লক্ষ্মীর প্রণাম কিভাবে করছি। ওম বিশ্বরূপস্ব। আর একটা তোমাদের কথা বলছি, যারা মেয়েরা আমরা পুজো দিই তাদের কখনোই ওং বলতে নেই, ওং না ওম বলতে হয়। ছেলেরা ওং বলে কিন্তু মেয়েদেরকে ওম বলতে হয়। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এইভাবে মা লক্ষ্মীর আগে মন্ত্র জপ করি। তার আগে তোমাদের একটা কথা বলিনি, যখন আমি ঘট বসিয়েছি তখনই কিন্তু আমি নারায়ণকে আহ্বান করে নিয়েছি। ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে ওম শ্রীং নারায়ণাং নম, ওম শ্রীং নারায়ণাং নম, ওম শ্রীং নারায়ণাং নম, এই বলে কিন্তু আমি নারায়ণকে আগে আহ্বান জানিয়ে নিয়েছি। তারপরে আমি লক্ষ্মীর বীজ মন্ত্র বলে লক্ষ্মীকে প্রণাম জানিয়ে তারপরে আমি বলবো, যেটা লক্ষ্মীর আবাহন বলে লেখা রয়েছে আমার পাঁচালিতে। তো এইভাবে আমি পড়ছি। দেখো, কোথা গোমা লক্ষ্মী দেবী কমলাবাসিনী, কি নামে পুজিব তোমা ক্ষীরাদ্দি নন্দিনী, সত্য সনাতনী তুমি ত্রিদিব্য জননী, তুমি মা মঙ্গলময়ী সৌভাগ্যদায়িনী, দুঃখ বিনাশিনী তুমি ত্রিজগত মাতা, ব্রহ্মা বিষ্ণু শিব তুমি, তুমি বিধাতা, অগতির গতি তুমি দারিদ্র নাশিনী, দীনের শরণ তুমি লক্ষ্মী ঠাকুরানী, দ্বিজ পশুপতি আমি অতি অভাজন, অন্তে যেন পাই মাগো তব শ্রীচরণ, জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী। এইটা বলে আমি কি করব, মায়ের চরণে এই যে আমি হাতে যে ফুল বেলপাতা যেটা নিয়েছিলাম ওটা মায়ের চরণে অর্পণ করব। দেখো, জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে আমি ওটা মায়ের চরণে অর্পণ করলাম। এরপরে আমি কি করব, এরপরে আমি দেব হচ্ছে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমি পাঁচালি পড়া শুরু করব। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি একটা হাতে দেখো এই নীল ফুল নিচ্ছি, নীল ফুল গাঁদা আর এই যে কুচো ফুল নিয়ে নিয়েছি, এই একটা বেলপাতা। এভাবে আমি এবারে পুষ্পাঞ্জলি দেবো। দু হাত জড়ো করবে, কারণ আমি দু হাতটা দেখাতে পারছি না, এক হাতে ফোন ধরে রয়েছি। ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রপন্নানাং শ্যামে ভুয়াত দর্শনাথ লক্ষ্মীতং ধান্যরূপাসী প্রাণিনাং প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহন্তি মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী। প্রথম যে অঞ্জলিটা তোমরা বলবে সেটা এরকম ঘটের মধ্যে অর্পণ করবে, মায়ের ঘটে। দ্বিতীয়টা মায়ের চরণে, তৃতীয়টা আবার মায়ের ঘটে অর্পণ করবে। তো এইভাবে অঞ্জলি দিয়ে নেব আমি 3বার। তারপরে আমি পাঁচালিটা কিভাবে পড়ি তোমাদের শোনাবো। দেখো, প্রথমেরটা আমি এরকম ঘটের মধ্যে আমার দিয়ে নিয়েছি, এবারে দ্বিতীয়বার অঞ্জলি দিচ্ছি। দেখো, ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রপন্নানাং শ্যামে ভুয়াত দর্শনাথ লক্ষ্মীতং ধান্যরূপাসী প্রাণিনাং প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহন্তি মহালক্ষ্মী নমস্তে। সেকেন্ডেরটা মায়ের চরণে দিলাম। এবারে থার্ডের বেলায় আবার হাতে একটা বেলপাতা নেব, নিয়ে দূর্বা নেব আর এই কুচো ফুল, এরকম তৃতীয়বার এরকম হাতে একটা বেলপাতা নিয়েছি, ফুল একটা দুর্ব আছে। আবার দেখো, ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তাং
প্রপন্নানাং সা মে ভুয়ত দর্শনাৎ লক্ষিতং ধান্যরূপাসী প্রাণিনাং প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহন্তি মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এইভাবে আমি আবার আমার ঘটে দিয়ে দিলাম। আর মন্ত্রগুলো যত সম্ভব চেষ্টা করবে যাতে ঠিক ঠিক বলতে পারো, কারণ মন্ত্রের অনেক রকম গুণ থাকে বন্ধুরা। এই আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল। এবার আমি আমার বই পড়ব। দেখো গ্রন্থারম্ভ বলে একটা লেখা রয়েছে, এখান থেকে দেখো। নারায়ণাং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বত্যং চৈব তত জয় মুদিরয়ত বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎসম্ভবা দেবী বিষ্ণুর বক্ষ বিলাসিনী। এবারে আমি ব্রত কথা বলা শুরু করব। দোল পূর্ণিমার তিথি, নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী সহবশী প্রভু নারায়ণ রত্নসিংহাসনে বসি করে আলাপন। হেনকালে শ্রীনারদ ধরি বিনয় তান আসিলেন তথা করি হরি গুণগান। অভিযুক্ত হয়ে ঋষি করি জড়পানি প্রণতি করিয়া উভে কহিছেন বাণী। শোনগমা নারায়ণী চলো মর্তপুরে তব আচরণে দুঃখ পাইনু অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী ভুঞ্জিছে দুর্গতি কত বনিবারে নারী। সতত কুকর্মে রত রহিয়া তাহারা দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা অন্যভাবে শীর্ণকায় ভোগে মৃত প্রায়। আত্মহত্যা কেহ বা করেছে ঠেকে দায়, কেহ কেহ প্রাণাধিক পুত্রকন্যা সবে বেঁচে খায় হায় হায় অন্যেরও অভাবে। এই দেখো বন্ধুরা, আমার যে বইটা রয়েছে রাখমতি গতিতবে পদে অবিরত, এরপর থেকে আবার লক্ষ্মীর দেবীর যে বিভিন্ন ধরনের নাম সেটা এখানে রয়েছে, সেটা আমি পড়ছি, আর পড়লে এটা শেষ হয়ে যাবে। দেখো, সুখ শান্তি প্রদায়িনী তুমি মা কমলে, পরমা প্রকৃতি তুমি পরম ঈশ্বরী, বিষ্ণুর বক্ষ বিলাসিনী সর্বশুভঙ্করী। সত্যিসাধ্যী রমণীর তুমি গো উপমা, ক্ষুদ্র আমি কি জানিব তোমার মহিমা। সুরনর গন্ধর্বের সম্পদ রূপিণী, শারদসারা পরৎপারা কৈবল্যদায়িনী। বিষ্ণুমায়া রমা তুমি রাস অধীশ্বরী, তব অংশে বিরাজিতা যত নরনারী। বৈকুণ্ঠে কামনা তুমি মোহন মোহিনী, ক্ষীরত সমুদ্র মাঝে ক্ষীরাদ্দি নন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো স্বর্গেরও মাঝ, লক্ষ্মীরূপে মত্তধামে করগ বিরাজ। ক্ষমা করো ক্ষেমঙ্করী দুঃখ বিনাশিনী, দয়া করো দীনহীনে অধম তারিণী। অন্নদা সুখদা রমা মোক্ষদা তারিণী, শ্রীচরণে স্থান দাও দারিদ্র হারিণী। এইভাবে করিস্তব ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীব্রত কথা শুনে বণিক নন্দনে। লক্ষ্মীর আসনে শেষে প্রণতি করিয়া মানস করিয়া যায় গৃহেতে চলিয়া। সাধুমুখে ব্রত কথা শুনি নারীগণ, দয়াময়ী নারায়ণী হয়ে হৃষ্টমন। সাধুর বিপদরাশি করিলা খণ্ডন, দেবীর দয়াতে দুঃখ হইল অবসান। লক্ষ্মীর কৃপায় অতি আশ্চর্য ঘটিল, মগ্নতরী যত ছিল ভাসিয়া উঠিল। হেনমতে লক্ষ্মীব্রতে ভরিল ধরণী, দ্বিজ পশুপতি বলে কর হরিধ্বনি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এইভাবে বলে আমার হাতের এই যে দুব্বাটা ছিল এটা আমি বইয়ের মধ্যে ভরে রাখবো, আর মায়ের চরণে কিছু দক্ষিণা অর্পণ করব। লক্ষ্মীর পাঁচালির ভেতরে এই যে দুর্বাটা নিয়ে করেছি সেটা এরকমভাবে রেখে দিচ্ছি। এটা এভাবে বন্ধ করব। এবার মায়ের চরণ আমি মায়ের দক্ষিণা তোমাদের যার যেরকম সামর্থ্য সেইভাবে মায়ের চরণে কিছু দক্ষিণা দেবে, আর উলু দেবে, আর শঙ্খ বাজাবে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। দিয়ে বইটা আমি ঘটের উপরে রাখি না, কারণ ফুলগুলো সব চাপা পড়ে যায়। এরকম মায়ের পেছন দিক থেকে বইটা আমি এভাবে দাঁড় করিয়ে রাখি, আর শঙ্খ বাজাবো, বাজিয়ে প্রণাম করে আজকের মতন এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকবে। টাটা। দেখো আমি এইভাবে এই যে শঙ্খ ধরেছি, এবারে বাজাবো। জয় মা লক্ষ্মী, মা গো।